কতটা পরিমাণে জল নেমে গেছে দেখুন। এই জায়গাগুলো যেখানে আমরা ঘুরতে বেরিয়েছি এইগুলো পুরোটাই জলে ডোবা থাকে একদম। তো যখন বর্ষার সময় বৃষ্টি হয় এই জায়গাগুলো পুরোটাই একদম জলে ডুবে যায়। এখন যেহেতু শুকনো সেই জন্য আমরা একটু জাস্ট সন্ধে সন্ধে বেলার দিকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। দাদা, আমি, বৌদি, দাদার ছেলে সবাই মিলে ঘুরছিলাম আর কি, আর আমাদের ক্যামেরাম্যান। তো এখানে দেখছেন তো পুরো ঘাস বেরিয়ে গেছে, দাদা তো বাটি হাতে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে পুরো। মানে আসলে দাদা খাচ্ছিল, তো খেতে খেতে চলে এসেছে। তো ওই যে দেখছেন না গ্রামগুলো, জাস্ট কয়েকটা বাড়ি, আমরা যেখানে ঘুরছিলাম জায়গাটা সেখানে আপনারা বিশ্বাস করবেন না, জাস্ট কয়েকটা বাড়ি, হাতে গোনা বাড়ি, মোটামুটি হবে কটা 30টা মতো, 25 থেকে 30টা বাড়ি হয়তো খুব জোর হবে। আর পুরো জায়গাটাই ফাঁকা। আসলে এই মানুষগুলো যারা এখানে বসবাস করে তারা নিজেদের জমি জায়গাগুলো মানে দেখাশোনা করার জন্য থাকতো, থাকতে থাকতে এখানে পুরো বাড়িঘর করে নিয়েছে। মানে এখানে না আছে কাছে হসপিটাল, মানে সমস্তটাই দূরে, কিচ্ছু কাছে নেই, না দোকান, মানে শুধুই গ্রাম। কয়েকজন মানুষ থাকে এই গ্রামটাতে, আর বাকি চারিদিকে পুরোটাই ফাঁকা, ধুধু করা একদম মাঠ, আর কিচ্ছু নেই। মানে গাড়ি ঘোড়ারও ব্যবস্থা নেই, আপনাদেরকে ধরেন গেলে পায়ে হেঁটে যেতে হবে, মানে গাড়িও প্রচুর কম। জাস্ট আমরা এখানে ঘুরছিলাম, মানে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর জায়গাটা। তো সেখানে আসলে একটা মেলা ছিল, তো যার জন্য আমরা সেই জায়গাটাতে ঘুরতে গেছিলাম। আর বৌদির একটা মানে রিলেটিভরা ওখানে থাকে সবাই। তো দেখছেন যে মাটিগুলো কেমন ফেটে ফেটে গেছে পুরো, মানে রোদ্রে পুরো এখন ফাটা ফাটা হয়ে গেছে মাটিগুলো। কিন্তু এই জায়গাটা পুরোটাই জলে ডোবা থাকে, মানে চারিদিকে কোনো কিন্তু গ্রাম নেই, জাস্ট কয়েকটা বাড়িঘর আছে, তাদের নিয়েই তারা থাকে। তো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার। আর এই কচুরি পানাগুলো খুব সুন্দর, ফুলগুলো খুব সুন্দর। আমরা আসলে জাস্ট জায়গাটা একটু ঘুরছিলাম, বৌদিও তুলছে দেখুন। মানে সবটা মিলিয়ে ওয়েদার ভীষণ ভালো ছিল, আর খুব মজা হয়েছে, ঘুরতে খুব ভালো লেগেছে। তো আমি তো আপনাদের সাথে শেয়ার করি সবটা, দাদাকে দেখেন পুরো মুড়ির বাটি নিয়ে দাদা খাচ্ছে। হ্যাঁ, তো খুব মজা হয়েছে জায়গাটা, আপনাদের সাথে দেখালাম একটা নতুন জায়গা। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমেন্ট করবেন। আর এখানে যেহেতু নদী পুরো জায়গাটাই মানে ডুবে থাকে, সেজন্য নৌকাগুলো রাখা আছে দেখুন। এই নৌকাতে করে সবাই মাছ ধরে ঘোরে। মানে আশেপাশে যা দেখছেন পুরোই ফাঁকা, জাস্ট কয়েকটা মানে বাড়িঘর আছে আশেপাশে, আর তাছাড়া কোনো কিছু নেই। সব দূরে দূরে, তাদের তাদের সব দূরে দূরে যেতে হয় যা কিছুর জন্য, স্কুল, হসপিটাল, যা কিছু দরকার। তো এইরকম একটা নতুন ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে গাছের আড়ালে বসে বসে প্রকৃতির অনুভব করছিলাম, লাস্ট ফিনিশিংটা এটা দিয়ে শেষ করলাম। নতুন ভিডিও আবারও চলে আসবে, অপেক্ষায় থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন প্লিজ।